চিত্রকূট রাজ্যের রাজার বাঘের প্রতি একটা দুর্বলতা ছিল। তিনি তার রাজবাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ বেঁধে রেখে দিয়েছিলেন। রাজবাড়ির সামনে দিয়ে যত লোক যেত, বাঘটি তাদেরকে হাত জোর করে তাকে খাঁচা থেকে বার করে দেবার অনুরোধ করত, কিন্তু বাঘের ভয়ে কেউ খাঁচার ধারে কাছে আসারই সাহস পেত না। ও দাদা, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। দাদা, ও দাদা, একটু সাহায্য করো দাদা। দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও দাদা। একটিবার খাঁচার দরজাটা খুলে দাও। তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের মেরে তোমার পেট পুজো করো, তাই না? ও সবে আমি নেই। কেউ আমার কথা শুনছে না, সবাই ভয়ে পালাচ্ছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কেউ সাহায্য করছে না দেখে বাঘ নিরাশ হয়ে খাঁচার মধ্যে মনমরা হয়ে বসে রইল। এমন সময় সেখান দিয়ে এক ঠাকুরমশাই যাচ্ছিলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এই খাঁচা থেকে দয়া করে বার করে দিন। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। আরে, বাঘটি তো বড় লক্ষ্মী, নিশ্চয়ই বাঘের খুব কষ্ট হচ্ছে, তাই এত অনুরোধ করছে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। এই বলে ঠাকুরমশাই খাঁচার দরজা খুলে দিলেন। বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, আপনি কি বোকা! আমার খুব খিদে পেয়েছে, তাই তো আপনাকে আর ছাড়া যাবে না। আমি আপনাকে খাবই। অন্য কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরমশাই ছুটতে জানতেন না, তাই তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমাকেই খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? তাহলে তো কেউ কাউকে কোনো সাহায্যই করবে না। করবে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। না না না, তা কখনোই হয় না। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করে দেখা যাক তারা কি বলে। আচ্ছা, চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে। ঠিক আছে, চলো। এই বলে ঠাকুরমশাই আর বাঘ সাক্ষী খুঁজতে মাঠের দিকে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি সরু পথের মতো করে রেখে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আলকে দেখিয়ে বললেন, এই যে এই আল হলো আমার একজন সাক্ষী। ঠিক আছে, ওকেই জিজ্ঞাসা করুন ও কি বলে। ওহে ওহে বাবু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি আমার উল্টে মন্দ করতে পারে? পারে বই কি ঠাকুর মশাই, এই আমাকে দিয়েই দেখুন না, দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। এই থামো থামো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। চলো চলো, আরো এগিয়ে যাই। মাঠের মাঝখানে ছিল একটা বট গাছ। ঠাকুরমশাই তাকে দেখে বললেন, ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী। আচ্ছা, জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে। দেখো বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেওছো। বলো দেখি, যে কেউ কারো উপকার যদি করে, তাহলে তার অপকার কি কেউ করে? সেটাই তো লোক আগে করে।
লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকেই খুঁচিয়ে আঠা বার করে, আবার সেই আঠা রাখার জন্য আমারই পাতা ব্যবহার করে। তারপর আমার ডালপালাও ভেঙে নিয়ে চলে যায়। কি ঠাকুর মশাই, ও কি বলছে? ঠাকুর মশাই এইবারে খুব মুশকিলে পড়লেন। কি বলবেন আর কিছুই ভেবে পেলেন না। এমন সময় সেইখান দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। ঠাকুর মশাই সেই শেয়ালকে দেখিয়ে বললেন, ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী। দেখি ও কি বলে। ও এই যে ও শিয়াল ভাই, আরে ও শিয়াল ভাই, এদিকে একটু শোনো। কি হলো ঠাকুর মশাই, আমাকে কি ডাকছেন? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলো তো, যে কেউ যদি কারো ভালো করে, তার কি মন্দ কেউ করে? কার কি ভালো কে করেছিল, আর কার কি মন্দ কে করেছে, শুনলে তবে তো বলতে পারি। এই যে এই বাঘটা, ও খাঁচার ভিতরে ছিল, আর আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান 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 ঠাকুর মশাই, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। আগে আমাকে সেই জায়গাটায় নিয়ে চলুন। ঠাকুর মশাই, শেয়ালটাকে খাঁচার কাছে নিয়ে চলুন, তবে হয়তো সঠিক কথাও বলতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এসো এসো আমার সাথে। এরপর ঠাকুর মশাই আর বাঘ শেয়ালটাকে নিয়ে ওই খাঁচার কাছে এসে উপস্থিত হলো। এরপর শেয়াল খাঁচার সামনে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর বলল, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এবার কি হয়েছে বলুন। বাঘ ছিল এই খাঁচার ভিতরে, আর আমি এই ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি বলবেন না, আগে এইটুকু ভালো করে বুঝে নি। বাঘ আপনার ব্রাহ্মণ ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। ধুর গাধা, বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। রসো রসো, বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। এইটা তো ভারী গোলমেলে কথা হলো দেখছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ খাঁচার ভিতর ছিল আর খাঁচা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল? আরে এমন বোকা তো কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভেতর আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। না 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 না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। তোর বোঝার দরকার নেই। এই নে দেখ, আমি এই খাঁচার ভেতরে ছিলাম। এই 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 নে দেখ। এই কথা বলার পর বাঘ খাঁচার মধ্যে ঢুকে শিয়ালকে দেখাতে চাইল যে সে খাঁচার ভেতর ছিল। শিয়াল ঠিক সেই সময় তাড়াতাড়ি খাঁচার দরজাটা দিল বন্ধ করে। এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি যেমন খাঁচার মধ্যে ছিলে তেমনি থাকো, হ্যাঁ, আর বাইরে আসার কোনো প্রয়োজন নেই, বুঝলে? শেয়াল ভাই, ও শেয়াল ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে বার করো। আমি আর কোনোদিন ভুল করব না, আমাকে বার করো। ঠাকুর মশাই, আপনি আমাকে বার করুন, আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে এখান থেকে বার করুন। আমি আপনার সাথে ইয়ার্কি করছিলাম। আমি সত্যি সত্যি কি আপনাকে খেতাম? না 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 না, কখনোই না। ও ঠাকুর মশাই, ও শেয়াল মশাই, আমার কথাটা একটু দয়া করে শুনুন। আমি আর কোনোদিন ভুল করব না। একটু দয়া করুন, একটু সাহায্য করুন। উপকারীর যে অপকার করতে চায় তাকে কোনোদিন ক্ষমা করা উচিত নয়। তুমি আগে যেখানে ছিলে সেখানেই থাকো, আর কোনো কাকুতি মিনতি করো না, তাতে তোমার কোনো লাভ হবে না।
ঠাকুর মশাই, আমার মতামত যদি আপনি নিতে চান তাহলে আমি বলি যে দুষ্ট লোকের কোনোদিন কোনো উপকার করতে নেই। যা কিছু হয় ভালোর জন্যই হয়। এখন আপনি নিশ্চিন্ত মনে ফিরে যান। হ্যাঁ, আর এই যে বাঘ মামা, তুমি এবার খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকো, আর কোনো দিন বাইরে আসতে হবে না। হ্যাঁ, চলি তাহলে, টাটা। ও ঠাকুর মশাই, ও শেয়াল মশাই, আমার কথাটা একটু দয়া করে শুনুন। আমি আর কোনো দিন ভুল করব না।